বাচ্চারা নাকি ভগবানের রূপ, বাচ্চাদের যে কোনো কথা গুরুত্ব দেওয়া উচিত, বিশেষ করে যখন সে বলছে সাপে কামড়েছে। তা না করে ওই দৈত্য ডাক্তাররা 12 বছরের ছোট্ট সন্দীপকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। যে কোনো সরকারি জায়গায় সরকারি কর্মচারীরা সাধারণ মানুষকে ঘোরানো, হ্যারাসমেন্ট করা, এটা যেন তাদের একটা রোগে পরিণত হয়ে গেছে। আর এই রোগের অ্যান্টিভেনাম সাধারণ মানুষকেই তৈরি করতে হবে আর গেঁথে দিতে হবে ওই সরকারি কর্মচারী যারা মানুষকে হ্যারাসমেন্ট করে। তা না হলে ওই সন্দীপের মতো অনেকের প্রাণ কেড়ে নেবে ওই দৈত্যরূপী ডাক্তাররা। ডাক্তাররা ভগবান নয়, ডাক্তাররাও মানুষ। ডাক্তারদের ভগবান ভাবা বন্ধ করুন। যে যত ভালো প্র্যাকটিস করে তার ডাক্তারি তত ভালো। এর থেকে গ্রামের ওই ঝোলাছাপ যাকে বলা হয় সেই সব ডাক্তার তো অনেক ভালো, অন্তত তাদের ডিগ্রি না থাকলেও মানুষকে বাঁচানোর চেষ্টা তো করে। আর এখানে ডিগ্রি প্রাপ্ত ডাক্তাররা বুঝতেই পারে না যে কোনটা সাপে কামড়ানো আর কোনটা কাঠির খোঁচা লাগা। তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে যে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল আদৌ কি সুপার স্পেশালিটি হাসপাতাল নাকি জালি হাসপাতাল? তা না হলে রেফার করতে হয়। সব নাকি অভিজ্ঞ ডাক্তার বসে আছে ওখানে। সুপার স্পেশালিটি মানে তাদের স্পেশাল সব জ্ঞান আছে। কোথায় গেল সেই জ্ঞান? নাকি শুধু ধুয়ে মুছে লিখে দিলে হলো সুপার স্পেশালিটি হাসপাতাল, মানে সব হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল। আর এই সুপার স্পেশালিটি হাসপাতাল যেখানে যেখানে লেখা আছে সেখানেই গন্ডগোল। ছোট্ট সন্দীপের মা বাবার একটা প্রশ্ন সারা জীবন থেকেই গেল। হাসপাতালে পৌঁছালে মানুষের জীবন বাঁচে, কিন্তু এই পশ্চিমবঙ্গে হাসপাতালে গেলে জীবন বাঁচে না কেন?